বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুগরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় এক ঘরা নগদান বই নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের 107 পৃষ্ঠায় একটা কাজ আছে। আমরা সেই কাজের আলোকে আমরা একটি এক ঘরা নগদান বই প্রস্তুত করব। তা এক ঘরা নগদান প্রস্তুত করার আগে আমরা একটু আগে জানবো এক ঘরা নগদান বই কাকে বলে। সেই আলোকে যদি আমরা বলি তাহলে বলতে পারি, শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে এক ঘরা নগদান বই বলে। আমাদের দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানরা সাধারণত যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আকারে বা আয়তনে ছোট, মূলধনের পরিমাণ কম, সে সকল প্রতিষ্ঠান এক ঘরা নগদান বই প্রস্তুত করে থাকে। সেই আলোকে আমি আমাদের ব্ল্যাকবোর্ডে একটা ছক এঁকেছি। আসো আমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করি। আর আমাদের পাঠ্য বইয়ের 107 পেজে একটি কাজ আছে। আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালের 1 জুন তালেব এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ী লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তো আমি একটা ছক এঁকেছি এক ঘরা নগদান বইয়ের। আমরা সেই ঘরটাকে একটু সম্পূর্ণ করি। প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এইটা হচ্ছে একটা এক ঘরা নগদান বইয়ের ছক। এই ছকে দুইটা দিক থাকে। একটা আছে বাম পক্ষ, যেটাকে বলা হয় ডেবিট দিক, আর একটা আছে ডান পক্ষ, সেটাকে বলা হয় ক্রেডিট দিক। আমরা একটি এক ঘরা নগদান বইয়ের ছক এঁকেছি। এই ছকটির উপরে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। আমাদের যে কাজ আছে সেই কাজের আলোকে বলা আছে আবু তালেব এন্টারপ্রাইজ। এর আমরা যেহেতু নগদান অঙ্ক করতেছি, সেক্ষেত্রে আমরা যেই লিখব এক ঘরা নগদান বই। এক ঘরা নগদান বই কেন বলা হয়েছে সে আলোকে যদি আমরা একটু বলি, এই প্রতিষ্ঠান শুধুমাত্র এক ধরনের লেনদেন লিপিবদ্ধ করে, সেটা আছে নগদ টাকা। সে শুধুমাত্র নগদ টাকার হিসাব তার হিসাবের খাতায় লিপিবদ্ধ করে। এই জন্য এটাকে বলা হয়েছে এক ঘরা নগদান বই। এবার আমরা পাঠ্য বইয়ের আলোকে যদি যাই, 1 তারিখে বলা আছে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তারিখের ঘরে আমাদের একটু আগে সাল লিখতে হবে। প্রতিষ্ঠানে বলা আছে 2017 জুন 1। 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। শুরু করার সময় ব্যবসায়ী প্রতিষ্ঠান বাড়ির থেকে টাকা নিয়ে এসে যেহেতু ব্যবসা শুরু করে, সেটাকে মূলধন বলা হয়। সেক্ষেত্রে আমাদের এখানে 1 তারিখে লিখব মূলধন হিসাব
টাকা এসেছে ব্যবসায় প্রতিষ্ঠানে, এই জন্য আমরা অবশ্যই প্রাপ্তির দিকে, যেহেতু আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা পেয়েছি এই জন্য আমরা প্রাপ্তির দিকে লিখছি। টাকা আছে আমাদের পাঠ্য বইয়ে আছে 20,000। তারপরে আছে জুন 1 আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র কিনলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, তার মানে প্রদান করছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রদানের দিকে লিখব। এই টাকা প্রদানের ফলে আমাদের কি এসেছে? আসবাবপত্র এসেছে আর টাকা চলে গিয়েছে, যেহেতু গিয়েছে তাই সেক্ষেত্রে আমরা এই জন্য প্রদানের দিকে লিখছি। আর তার বিপরীত নামটা লিখতে হয় আসবাবপত্র হিসাব। টাকা আছে আমাদের 5,000। পরবর্তী লেনদেনে আছে 3 তারিখ বাকিতে পণ্য ক্রয়। আমাদের এক বিশেষ বৈশিষ্ট্য আছে এক ঘরা নগদান বই, তার মানে নগদ সংক্রান্ত লেনদেন এখানে লিপিবদ্ধ হবে। কিন্তু আমার 3 তারিখে যে লেনদেনটি আছে বাকিতে ক্রয়, যেহেতু আমরা নগদের হিসাব করছি, লিপিবদ্ধ করছি এখানে, সেক্ষেত্রে বাকিতে ক্রয় এই লেনদেনটি এখানে লিপিবদ্ধ হবে না। জুন 4 আজাদের নিকট নগদে বিক্রয় 6,000 টাকা। আজাদের নিকট আমরা নগদে বিক্রি করছি, সেক্ষেত্রে আমাদের কাছে নগদ টাকা আসছে, তার মানে আমরা পাচ্ছি, সেখানে আমরা প্রাপ্তির দিকে লিখব। জুন 4 কী বাবদ পাচ্ছি? বিক্রয় বাবদ, সেজন্য আমরা হিসাবে এখানে লিখব বিক্রয় হিসাব। টাকা আছে আমাদের 6,000। তার পরবর্তী লেনদেন আছে জুন 7 নগদে ক্রয় 4,000 টাকা। ক্রয় করার ফলে আমাদের কাছে নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমরা প্রদান করছি। যেহেতু প্রদান করছি অবশ্যই আমাদের প্রদানের একটা দিক আছে, সেই দিকে লিখব 7 ক্রয় হিসাব। যেহেতু ক্রয় করার ফলে আমার টাকা চলে যাচ্ছে এই জন্য ক্রয় হিসাবটা লিখব। টাকার পরিমাণ আছে আমাদের 4,000 টাকা। তারপরে লেনদেন আছে 9 তারিখ পাওনাদারকে পরিশোধ। যেহেতু একজন পাওনাদার আমাদের কাছে টাকা পাবে, আমরা পরিশোধ করছি। পরিশোধ করলে যেহেতু চলে যাচ্ছে বা প্রদান করছি, সেক্ষেত্রে আমরা প্রদানের দিকে লিখব পাওনাদার হিসাব। টাকা আমাদের আছে 3,000। তারপরের লেনদেনে আছে জুন 11 বিজ্ঞাপন বাবদ ব্যয় 2,000 টাকা। বিজ্ঞাপনের ফলে আমাদের টাকা চলে যাচ্ছে, বিজ্ঞাপন দেওয়ার ফলে আমরা টাকা প্রদান করছি, সেক্ষেত্রে আমরা এই কারণে প্রদানের দিকে লিখব বিজ্ঞাপন হিসাব 2,000 টাকা। তার পরবর্তী লেনদেন আছে জুন 16 মণিহারি দ্রব্যাদি ক্রয় 5,000 টাকা। মণিহারি দ্রব্যাদি আমরা কিনছি, কেনার ফলে আমাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমরা প্রদান করছি, সেক্ষেত্রে আমরা লিখব প্রদানের দিকে 16। কি কিনছি? মণিহারি, কেনার ফলে টাকা চলে যাচ্ছে, তাহলে আমরা লিখব মণিহারি হিসাব। টাকা হচ্ছে 500। তারপর আছে জুন 26 কমিশন প্রাপ্তির কথা বলেছে, তাহলে আমরা পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই প্রাপ্তির দিকে লিখব। সেক্ষেত্রে আমাদের তারিখ আছে 26, কী পাচ্ছে? কমিশন, সেক্ষেত্রে এই জায়গায় আমরা লিখব কমিশন হিসাব। আমাদের টাকা আছে 1,000। শেষ লেনদেনটি আছে জুন 28 বিক্রয় 7,000 টাকা। এই বিক্রয় বলতে পণ্য বিক্রয়ের কথা বোঝাইছে।
বিক্রয় করলে আমাদের কাছে টাকা আসছে, অর্থাৎ আমরা পাচ্ছি, সেখানে আমরা প্রাপ্তির দিকে লিখব বিক্রয় হিসাব। টাকা আছে 7,000। আমাদের এই পর্যন্ত লেনদেন শেষ। এখন আমাদের কাজ হচ্ছে প্রাপ্তি আর প্রদান থেকে সমন্বয় করা। কত টাকা আমাদের হাতে আছে সেটা আমাদের দেখতে হবে। এই দেখার ক্ষেত্রে আমাদেরকে আগে অবশ্যই ডেবিট দিকটা আগে যোগ করতে হবে। আমরা প্রাথমিক ধারণা করে দেখি 20,000, 6 26,000, 1 27,000 আর 7 27 আর 7 34,000। ক্রেডিট দিকে আছে 5,000 আর 4,000 9,000 আর 3,000 12,000, 12 আর 2,000 14,000, 14,500 টাকা। অবশ্যই ডেবিট পাশ বেশি আছে, সেক্ষেত্রে আমাকে ডেবিট দিকে আগে লিখতে হবে। ডেবিট দিকের যোগফলটা বলেছি 34,000 লিখে আমরা এখানে একটা ক্লোজিং দাগ দেব। ঠিক অপোজিট দিকে বিপরীত পাশে আমরা আবার লিখব, ডেবিট পাশের টাকাটা লিখব 34,000। এক্ষেত্রে আমাদের ক্রেডিট পাশে কিন্তু 34,000 নেই। কত টাকা কম আছে সেটা আমাদেরকে একটু বের করতে হবে। আমরা এখানে যোগ করে পেয়েছি 14,500, কিন্তু ডেবিট পাশে আছে 34,000। আমরা একটু বিয়োগ করে দেখি। 34,000 14,500 বিয়োগ করি, 5 10 5 হাতে 1 4 1 5 5 আছে 14 হবে 9 হাতে 1 1 1 2 2 আছে 3 হবে 1। অর্থাৎ ক্রেডিট পাশে 34,000 হতে 14,500 টাকা কি আছে, কম আছে। সেক্ষেত্রে এই কম পরিমাণ টাকাটা আমরা এখানে লিখব 14,500 টাকা। এই টাকার একটা নাম আছে। এই টাকা লিখতে হবে জুন মাসের শেষ তারিখ। জুন মাসের শেষ তারিখ আছে 30। সেক্ষেত্রে এটা আমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্সটা, এই 14,500 টাকার নাম হলো ব্যালেন্স সিডি, অর্থাৎ প্রাপ্তির থেকে প্রদান বাদ দেওয়ার ফলে আমাদের ব্যালেন্সে আছে 14,500 টাকা, অর্থাৎ আমাদের হাতে আছে। এই টাকাটা পরবর্তীতে আবার তার বিপরীত দিকে, অর্থাৎ ব্যালেন্স সিডি যেই পাশে হয়েছে তার বিপরীত দিকে, অর্থাৎ ডেবিট দিকে আমরা আমাদের এখানে লিখব জুন মাসের পরবর্তী মাস জুলাই মাস। এখানে লিখব জুলাই 1 ব্যালেন্স বিডি লিখে আমাদের 14,500 টাকা এখানে লিখতে হবে। লেখার পরে আমাদের ঘরের শেষ বর্ডারটা দিয়ে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা এক ঘরা নগদান বই সম্পূর্ণ করলাম। আমাদেরকে এভাবেই এক ঘরা নগদান বইয়ের সমস্যা সমাধান করতে হবে। আর আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। আমাদের পাঠ্য বইয়ের 122 পেজে একটা 1 নাম্বার একটা সৃজনশীল প্রশ্ন আছে। সেই প্রশ্নের আলোকে তোমরা বাড়িতে একটি এক ঘরা নগদান বই সমস্যা সমাধান করার চেষ্টা করবা। পরিশেষে এই মহামারী করোনা থেকে নিজেকে ও নিজের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।